সুসংবাদ। আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা রে, আমার মালিক 8টা জান্নাতের দরওয়াজা রেখেছেন। আমার মালিক আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা রেখেছেন। এর মধ্যে আমার আল্লাহ স্পেশাল ভাবে রোজাদারদের জন্য একটা দরওয়াজা রেখেছেন। যখন কিয়ামতের মাঠটা সংগঠিত হবে, আমার মালিক ডাক দিয়া বলবে, রোজাদার ব্যক্তিরা রে, কই তোমরা দাঁড়াইয়া যাও। সমস্ত রোজাদার ব্যক্তিরা দাঁড়াইবে। আমার আল্লাহ হুকুম করবে, রোজাদার ব্যক্তিরা রে, আমি আল্লাহ তোমাদের জন্য রায়্যান নামক একটা জান্নাতের দরওয়াজা রাখলাম। ও রোজাদার ব্যক্তিরা, তোমরা ওই রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়া প্রবেশ করো। সমস্ত রোজাদার ব্যক্তিরা রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়া প্রবেশ করবেন। যখন সমস্ত রোজাদার ব্যক্তিরা রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়া প্রবেশ করবেন, তখন আমার আল্লাহ তাআলার হুকুমে রায়্যান নামক জান্নাতের দরওয়াজাটা আল্লাহ বন্ধ করবে। এজন্য মায়ার নবী, নূরের নবী বলে, উম্মতেরা রে, আল্লাহ জানাইছেন এই রমজান মাসটা হলো ধৈর্য ধারণের মাস, এই রমজান মাসটা হলো সবরের মাস। এজন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মানুষরা যদি কোনো ভালো কাজ করে, কোনো উত্তম কাজ করে, আল্লাহ তাআলা বলেন, একটা ভালো কাজ করলে, উত্তম কাজ করলে আল্লাহ তাআলা 1 থেকে 10 গুণ সওয়াব বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। মায়ার নবী, নূরের নবী বলে, উম্মতেরা রে, যদি রমজান মাসে একটা নফল আমল করো, একটা অতিরিক্ত কাজ করো, অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব দান করা হইবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলবেন, তারা যেন অতিরিক্ত কাজগুলি করে, অতিরিক্ত নেক আমলগুলি যেন করে, তারা যেন সব সময় নফল নামাজগুলি আদায় করে। এইগুলি আদায় করলে আমাদের কি লাভ? মায়ার নবী, দয়াল নবী বলে, উম্মতেরা রে, তোমরা যে ফরজ কাজগুলি করো, ফরজ কাজের মধ্যে তোমাদের অনেক ঘাটতি থাকে। আর তোমরা যখন অতিরিক্ত কাজগুলি করবা, অতিরিক্ত কাজগুলি করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। তোমরা যে ফরজ নামাজের মধ্যে অনেক ঘাটতি রয়েছে, ওই ঘাটতিগুলি তোমাদের পূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, নূরের নবী বলেন, উম্মতেরা রে, রমজান মাস আসলে তোমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবা, কোরআন তিলাওয়াত করবা। এটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসে যদি আমরা কোরআন তিলাওয়াত করি, একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ তাআলা 70টা সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। রমজান মাসে যদি আমরা একটা কোরআনুল কারীম খতম শরীফ করি, তাহলে অন্য মাসে 70টা খতমের সমান সওয়াব আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আমার জানাইছে নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন, বলে দেবেন, রমজান মাসের যারা রোজা রাখবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে প্রতিদান দান করব। বলি সুবহানাল্লাহ।
আমরা কোরআন তেলাওয়াত করি, এটার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, কিন্তু নিজ হাতে দেবেন এটা আল্লাহ বলেন নাই। আমরা নামাজ কায়েম করেছি, এটার প্রতিদান আল্লাহ দিবেন, কিন্তু নিজ হাতে দেবেন এটা বলেন নাই। মানুষ মক্কা শরীফ মদিনা শরীফ হজ করতে যায়, এটার প্রতিদান আল্লাহ দিবেন, নিজ হাতে দেবেন এটা আল্লাহ বলে নাই। কিন্তু মায়ার নবী নূরের নবী বলে উম্মতেরা রোজাদার ব্যক্তিদেরকে আমার আল্লাহ বলেছেন নিজ হাতে পুরস্কার দিবেন, নিজ হাতে রোজা রাখার প্রতিদান দিবে। মায়ের নবী নূরের নবী বলে উম্মত আল্লাহ জানাইছেন রোজা রাখলে নিজ হাতে তোমাদেরকে পুরস্কার দিবেন, নিজ হাতে তোমাদেরকে প্রতিদান দিবেন। অন্য অন্য আমলের প্রতিদানগুলি আমার মালিক আমার আল্লাহ ভিন্নভাবে দিবে, কিন্তু রোজার প্রতিদানটা কেন আল্লাহ নিজ হাতে দিবেন? মুফাসসিরিন কেরামগণের ব্যাখ্যা করেছেন, মানুষ রোজা রাখে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি আর রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে রিয়া ঢুকে যায়, অহংকার ঢুকে যায়। মানুষ নামাজে আসে মানুষকে দেখানোর জন্য, মানুষ নামাজে আসে লোক দেখানোর জন্য, অন্য অন্য ইবাদতের মধ্যে রিয়া আসে। মানুষ যখন যাকাত দেয় তখন মানুষ একজন আরেকজনকে দেখানোর জন্য যাকাত দেয়, অহংকার চলে আসে, রিয়া আসে। মানুষ যখন হজ করতে যায় মানুষের কাছে মানুষ বলা বলি করে হজ করতে যাব, অহংকার চলে আসে। কিন্তু একটা মাত্র আমল আছে যে আমলের মধ্যে কোনো অহংকার নাই, সেই আমলটা হলো আল্লাহ তাআলার হুকুম রোজা রাখা। রোজা রাখলে মানুষের মনে অহংকার আসে না, অহংকারটা দূর হয়ে যায়। রোজা রাখলে গরিবের প্রতি মানুষের ভালোবাসা স্নেহটা আরো বেড়ে যায়। রোজা রাখলে গরিবের দুঃখ কষ্টটা বোঝা যায়। রোজা রাখলে গরিবের দুঃখ কষ্ট এজন্যে বোঝা যায়। গরিবেরা সারাদিন অনাহারে তাকে মানুষের কাজগুলি করে, এজন্য আল্লাহ বলেন ও বন্ধু বন্ধুরি আমি আল্লাহ জানাইছি আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর রাজিয়ার খুশি করার জন্য রোজা রাখে, আমি কিয়ামতের দিন আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে নিজ হাতে রোজার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ কিছু মানুষ এমন আছে সারাদিন উপবাস থাকবে কিন্তু তাদের রোজাটা হবে না। এই হাদিসের আরেকটা অংশে বলা হয়েছে কিছু মানুষ এমন আছে সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে কিন্তু তার নামাজ হয় না। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে এমন কিছু মানুষ আছেন যারা রোজা রাখেন ঠিকই কিন্তু রোজা রাখার পর অনার্থক কথা বলেন, গীবত করেন, পরনিন্দা করেন, চুগলখড়ি করেন। মায়ার নবী দয়ার নবী বলেন যারা রোজা রাখিয়া তাদের জবানটার হেফাজত করতে
পারলো না। রোজা রাখার মানে হলো নিজের জবানটারে হেফাজত করা, নিজের নফসটারে নিজের আয়ত্তে আনা, নিজের চক্ষুটারে নিজের আয়ত্তে আনা, নিজের কলবটারে পরিষ্কার পরিশুদ্ধ করা। কিন্তু রোজা রাখিয়া যখন আপনার জবান হেফাজত থাকে না, রোজা রাখার পর আপনার চক্ষু যখন হেফাজত থাকে না, রোজা রাখার পর আপনার হাত পা পঞ্চ ইন্দ্রিয়টা যখন আপনার আয়ত্তে থাকে না, অনার্থক কথাবার্তা বলে, সুকুন করে গীবত করে, শেখায়ত করে। মায়ার নবী নূর নবী বলে, উম্মত রে ও উম্মত, তোমার জবান তুমি হেফাজত করতে পারলা না, তোমার চক্ষুটাকে তুমি হেফাজত করতে পারলা না, তোমার অঙ্গ প্রত্যঙ্গটাকে তুমি হেফাজত করতে পারলা না। আমি মায়ার নবী দয়াল নবী বলে দিলাম তোমাদের। এখন আপনি আপনার প্রশ্ন করেন, আমি আমার নিজের প্রশ্ন করি। আমিও তো সিয়াম রেখেছি, আপনারাও সিয়াম রেখেছেন। সিয়াম রাখার পর আপনারা পরনিন্দা করবেন না, গীবত করবেন না। মায়ার নবী নূর নবীর কাছে দুইজন সাহাবী দৌড়াইয়া গেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দুইজন মহিলা রোজা রেখেছেন। দুইজন মহিলা খিদার জ্বালায় তৃষ্ণায় ওনারা মনে হয় মারা যাবে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ওই দুইজন মহিলার সামনে একটা পেয়ালা নিয়ে যাও। মায়ার নবী নূর আর নবীর কথা মাত্র ওই সাহাবীরা একটা পেয়ালা নিয়ে আসলেন। পেয়ালা নিয়ে আসার পর সাহাবীরা বলেন, আল্লাহর নবী বলেছেন আপনাদের সম্মুখে পেয়ালা রাখার জন্য। একটা পাত্র যখন রাখলেন, দুজন মহিলা বমি করলেন। বমি করার পর দুজন মহিলার পেটের ভিতর থেকে গোশতের টুকরা, রক্তগুলি বাহির হয়ে এসেছে। আল্লাহর নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর কারণ কি গো মায়ার নবী নূর নবী? কেন দুইজন মহিলার পেটের ভিতর থেকে গোশতের টুকরাগুলি বাহির হয়েছে? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ওই দুইজন মহিলা রোজা রাখার পর সুকুল কুরি করত। আল্লাহ তো কোরআনের মধ্যে জানাইছে, যারা সুকুল কুরি করবে, পরনিন্দা করবে, গীবত করবে, তারা যেন তাদের মরা ভাইয়ের গোশতটারে ভক্ষণ করে। ও আমার সাহাবীরা রে, ওই মহিলা রোজা রেখেছে ঠিক, কিন্তু সুকুল কুরি করত। এই জন্য এদের পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। ওরা যখন বমি করেছে, গোশতের টুকরার রক্তগুলি যখন বাহির হয়ে এসেছে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো, এদের পেটের খিদাটা এখন নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা রে, রোজা রাখিয়া পরনিন্দা করবেন না, গীবত করবেন না, জবানটার হেফাজত করবেন, চক্ষুটার হেফাজত করবেন, খারাপ জিনিসের দিকে তাকাইবেন না, পা দিয়া গুনাহের কাজের জন্য সামনের দিকে আগাইবেন না, হাত দ্বারা মানুষদের করবেন না, জবান দ্বারা এমন কথা বলবেন না যাতে অন্য মানুষ কষ্ট পায়। যদি এই কাজগুলি করেন, নিজের আত্মটারে, নিজের নফসটারে টানিয়া, আমি আর গুনাহের কাজ করবো না, গুনাহের কাজগুলি দেখবেন আপনার দ্বারা ধীরে 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 কমে যাবে। যখন আপনার দ্বারা গুনাহের কাজ কমে যাইবে, মনে মনে ভাববেন আপনার গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবেন। আর যদি আমার মালিক আপনাদের গুনাহ মাফ কইরা দেয়, তখন মালিক আকাশের মধ্যে একটা ঘোষণা করে, ও রূহুল কুদুস ফেরেশতা জিবরাইল রে, জমিনের মধ্যে আমি আমার ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসি, তুমি আকাশের মধ্যে ফেরেশতাদেরকে জানিয়ে দাও। রূহুল কুদুস ইব্রাহিম ফেরেশতা আকাশের মধ্যে জানায়া দেয়, আমার মালিক দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো, মুহাব্বত করো। আকাশের রহমতের ফেরেশতা জমিনের মধ্যে আসেন, জমিনের মধ্যে আসিয়া আপনি 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে খবরটা বইলা দেয়, ও দুনিয়ার মানুষ, পশু পঙ্খী, কীট পতঙ্গ, তরুলতারু, আমার মালিক অমুক মানুষরে ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আজকে তাইকা তোমরাও অমুক মানুষটারে ভালোবাসি ও মুহাব্বত করিও। বলি সুবহানাল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু
আল্লাহ